আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজা। প্রত্যেক দিন কোনো না কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমি সরাসরি উপস্থিত থাকি আপনাদের সামনে। প্রতিদিনের মতোই আজও একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভাবুন তো, প্রত্যেক দিন একটা ব্যক্তি কত টাকা ইনকাম করতে পারে এবং তার সকাল থেকে রাত অবধি সর্বোচ্চ 500-1000 টাকা বা সর্বোচ্চ 2-4000 টাকা। যদি এমন হয় আপনি প্রতি রাতেই 10, 20 বা 50 লক্ষ টাকা ইনকাম করতেছেন, তাহলে এবার ভাবুন তো ওই ব্যক্তি কি সৎ না অসৎ? এই প্রশ্ন আপনাদের। এখন বিষয় আমি আপনাদের যেটা বলবো, যে আমার পিছনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আমি ওনাকে নিয়ে একাধিক নিউজ করা হয়। উনি একজন মাদক কারবারি, চোরা কারবারি, এমনকি সব ধরনের অবৈধ পণ্য বাংলাদেশে সাপ্লাই করে আসছেন। তবে এই ব্যক্তি এত প্রভাব বা এত অবৈধ ব্যবসা কিভাবে করছেন, তাকে কে সহযোগিতা করছেন, এমনকি এই সাহস কোথায় থেকে পায়? একটাবার ভাবেন, যদি একজন ব্যক্তি এই মাদক চোরাকারবারির ব্যবসা করে, এমনকি পুলিশ প্রশাসন বিজিবির সোর্সগিরি করে হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে তার কাছে আপনি বা আমি কি? কিছুই না, জাস্ট হয়তো সাধারণ একটা কর্মচারী হতে পারবো তার কাছে। তবে এই সুযোগ আপনি বা আমরা কেউ দেই। এই সুযোগ সরাসরি সে নিজেই প্রশাসনের কাছ থেকেই আদায় করে নিয়েছেন। বলে কিভাবে আদায় করেছেন? হয়তো প্রথম ছোটখাটো কোনো কাজ করলেও সোর্সগিরি করে 2-4 লক্ষ টাকা ইনকাম করেছেন। আস্তে আস্তে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন পুরো প্রশাসন কুমিল্লার, যার কারণে মোটামুটি ভালো টাকা ইনকাম করে ফেলেন। তার মূলত ব্যবসা ছিল অবৈধ। ওই অবৈধ ব্যবসার টাকা দিয়ে বেশ কিছু গাড়ি কেনেন, যেমন কাভার ভ্যান, প্রাইভেট কার, এমনকি টিআরএক্স, হাইএক্স, এক্স নেওয়া পর্যন্ত টোটাল 48টি গাড়ি সে নিজের নামে ক্রয় করেছেন। বর্তমানে তার গাড়ি কুমিল্লা জেলায় ডিবি অফিসে 7টি গাড়ি আছেন, বিজিবির কাছে 9টি গাড়ি আছেন, এমনকি তার 8 থেকে 10টা গাড়ি শুধু অবৈধ ভারত থেকে মাল বহন করার জন্য রেখেছেন। ব্যক্তিগত তার গাড়ি আছে 3টা, এক এক সময় এক একটা গাড়ি। কেন বলছি? আমি ছোট্ট একটা স্কেপ দেখাবো আপনাদের। এখন দেখেন, আমরা গতকালকে রাত ভোর 5টায় বর্ডার সাইডে যাওয়া হয়, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি সত্য ঘটনা তুলে ধরতে, তবে নিজেকে সেফটি রেখে। আমরা যে ফুটেজটা পেয়েছি, এই ফুটেজটা দেখেন। এখানে ভারত বর্ডার থেকে রাত ভোর 5টায় অবৈধ মাল বা পণ্য নামিয়ে সরাসরি পিকআপ ভ্যানের ভিতরে লোড করছেন। তবে ফুটেজটা ক্লিয়ার হয় নাই। কেন ক্লিয়ার হয় নাই? কারণ ভোর, কুয়াশা, এমনকি আমরা ওইভাবে নিতে পারিনি। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি যদি এই ধরনের মাদক কারবারি করেন, প্রশাসনের সাথে হাত মিলিয়ে 48টার গাড়ির মালিক হন, এ তো দেখলেন শুধু গাড়ির মালিক। এবার আসেন তার বাড়ির নমুনা। সে কুমিল্লা শহরে বর্তমানে 4টি বাড়ি আছে, কান্দিরপাড়ের আশেপাশে টোটাল 6টি ফ্ল্যাট আছে, এমনকি কুমিল্লা সদর উপজেলায় কালীরবাজার 7তলা একটা বিল্ডিং আছে, ক্যান্টনমেন্ট একটা 4তলা বিল্ডিং আছে। আমরা যতটুকু জানতে পারছি টোটাল 17 থেকে 18টা বাড়ি করেছেন নামে বেনামে। আরো কিছু তথ্য এসেছে, তবে এগুলো আমরা এখন পর্যন্ত সংগ্রহ করতে পারি নাই। তবে সংগ্রহ করে এগুলোও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই জুয়েলের তো সাধারণ ব্যক্তির প্রশ্ন বা আমার প্রশ্ন, যদি একজন পুলিশের সোর্স যদি 48টা গাড়ির মালিক হন এবং 16 থেকে 17টা বাড়ির মালিক হন, তাহলে তার আর কি লাগে? আপনি ভাবেন তো, যদি ওনার এত টাকা সম্পত্তি লাগে, তাহলে দেশের জনগণের আর কি লাগতে পারে? হয়তো এই দেশের এমন কিছু ব্যক্তি আছে একবেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকেন, তাহলে তাদের অবস্থা কি হচ্ছে?
আমার প্রশ্ন প্রশাসনের কাছে, এই ধরনের সোর্স বা এই ধরনের ব্যক্তিকে কখনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ এতে দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি, আপনার ক্ষতি, এ দেশের জাতির ক্ষতি। কারণ তাদের জন্য প্রশাসনের কিছু ব্যক্তির সম্মানহানি হচ্ছে। অতএব তাদের থেকে সাবধান থাকতে হবে অবশ্যই। আর তার পিছনে শ্রম দিয়ে আরো কিছু তথ্য বাইর করার চেষ্টা করেছি বা আমরা পেয়েছি। গত অনুষ্ঠানে বলেছি যে তার ভারত বর্ডার সাইটে একটি নয়, দুটি নয়, 4টি গরুর খামার। আর প্রত্যেকটি গরুর খামারের ভিতরেই আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে প্রত্যেকটি গরুর ফার্মের ভিতরেই আপনার বাহিরের, বাংলাদেশের কোনো গরু নেই, বাহিরের যে জাতগুলো আছে উন্নত জাত, এই জাতের গরুগুলাই সে পালন করে আসছেন। যার এক একটা গরু দুধ হয়তো 50 থেকে 60 লিটার পর্যন্ত দেয় বলে আমরা জানতে পারছি। এখন বিষয় হলো যে এই কুমিল্লার প্রশাসন কি একজন সোর্সের দ্বারাই কি সবকিছু, তার উপর কি নির্ভর? যদি তাই না হয় তাহলে তার গাড়ি কেন ব্যবহার করতে হবে? আপনি যদি গাড়ি নিতে হয় বা দেশের কোনো কাজ করতে হয়, ভালো কোনো ব্যক্তির কাছ থেকে গাড়ি নেন, ভাড়া যে হতেই দিবেন, সাধারণ ব্যক্তির কাছ থেকে নেন, একজন সোর্সের কাছে কেন? একজন সোর্সের কাছ থেকে গাড়ি নেওয়া মানে তাতে সব ধরনের তাকে সুবিধা দেওয়া, এবং এই সুবিধা দেওয়া মানেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে নির্ধায়ে। যার কারণে আজকে কোটি কোটি টাকার ইনকাম করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এমনকি তার আশেপাশে তার নিজস্ব এলাকায় কিছু ব্যক্তিকে 3 থেকে 4টি করে মামলা দিয়েছেন, জেল খাটিয়েছেন, ক্রস ফায়ারের হুমকি দিয়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। গত 29 তারিখের একটি ঘটনা, এক ব্যক্তির কাছ থেকে গাড়ি থামিয়ে 10 লক্ষ টাকা ডিবি পরিচয় দিয়ে এই জুয়েল অপহরণ করে 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এমনকি ওই ড্রাইভারকে তুলে নেওয়ার চেষ্টা করলে উচ্ছেদ জনতার ভিড়ে তুলে নিতে পারেনি। তার কাজ কখনো পুলিশ অফিসার, কখনো ডিবির অফিসার, বা কখনো নামি দামি ব্যক্তির পরিচয়। তবে মূলত কাজ ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, এমনকি প্রশাসনকে দিয়ে বিভিন্ন অপকর্ম করানো হয়। হয়তো করতেই পারে একজন ব্যক্তি, প্রশাসন যখন 10 থেকে 20 লক্ষ টাকার অফার আসে, তখন এই টাকার লোভ না সামলাতে পেরে অবশেষে তার সাথে কাজে যায়। আমরা যতটুকু জানতে পারছি 10 লক্ষ টাকা যদি ইনকাম করে 2 লক্ষ টাকা জুয়েলকে দিতে হয়, 5 লক্ষ টাকা ইনকাম করলে 1 লক্ষ টাকা জুয়েলকে দিতে হয়। তাহলে এবার ভাবেন যে রাতারাতি কোটিপতি সে হবে না, আমরা হব? প্রশ্নই ওঠে না। সে ইনকাম করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। একদিকে সে মালিক হয়েছেন কোটি কোটি টাকার, আর একদিকে দেশ আস্তে আস্তে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন এই জুয়েল। তবে তাকে নিয়ে একাধিকবার নিউজ হলেও তথ্য প্রমাণ সহ সে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে আছে। এমনকি সে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রশাসনের সাথে সুসম্পর্ক রয়ে গেছে। তার এক এক দিন এক একটা পোশাক, এক এক দিন এক একটা গাড়ি, এমনকি তার চলাফেরা পুরো প্রশাসনের সাথে। যদি কক্সবাজারে যেতে হয় তবুও প্রশাসন সাথে প্রটোকল দিয়ে যায়। যদি কোনো ব্যানার, পিস্টন, পতাকা উত্তোলন করতে হয় তাহলে জুয়েলকে সাথে করে নিয়ে তোলানো হয়। এবার ভাবেন দেশ, এই দেশের জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজ দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে এ ধরনের ব্যক্তির কাছে। হয়তো কখনো জিম্বি, হয়তো মামলা, হয়তো হামলা, একটা না একটা আপনার উপরে হবেই যদি এই ধরনের ব্যক্তি সচল থাকে। এদেশের জনগণ, এমনকি সাধারণ ব্যক্তি বা তার আশেপাশে যারা বসবাস করেন, তাদের দাবি একটাই, এই জুয়েলকে অতি দ্রুতই আইনের আওতায় এনে থামাতে হবে। না হয় এ দেশের আগামী ভবিষ্যৎ বা আগামী প্রজন্ম, যুব সমাজের ক্ষতির সম্মুখে দাঁড়াতে হবে।
হয়তো আপনার সন্তান বা আমার সন্তান বা এই জাতি বা এই দেশের সাধারণ জনগণেরই ক্ষতি হবে, তার কোনো ক্ষতি হবে না। সে আজ কোটি কোটি টাকার মালিক। সর্বশেষ কথাই যে এই ব্যক্তিকে অতি দ্রুতই আইনের আওতা আনতে হবে, যেন সে আগামী ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না করতে পারে, কারোর কাছ থেকে জোর জুলুম ভাবে টাকা পয়সা না নিতে পারে, এমনকি ক্রস ফায়ারের কোনো হুমকি না দিতে পারে। আর তার সাথে থাকা অবৈধ যেগুলো জড়িত আছে প্রশাসন, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, তাদেরকে মুখোশ উন্মোচন করে দিতে হবে জাতির কাছে। তবে আর যাচ্ছি, আবার আসবো, তবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে বা নতুন কোনো পর্ব নিয়ে। দেখতে চোখ রাখবেন কুমিল্লা ক্রাইম বার্তায়। সব সময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব আমি, মোহাম্মদ রেজা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।